বিভিন্ন ৬ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন হলেও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। ফলাফল ঘোষণার পর থেকেই অরক্ষিত অবস্থায় ব্যালট ছাপানো, সংখ্যার অমিল, কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষর প্রকাশের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এসব অভিযোগের প্রেক্ষিতে রোববার সকালে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপাচার্য অধ্যক্ষ ডক্টর নিয়াজ আহমেদ। বলেন, ব্যালট ছাপাতে শুরুতে একক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হলেও পরবর্তীতে সহযোগী হিসেবে দায়িত্ব পায় আরেকটি প্রতিষ্ঠান। তবে নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি অবগত ছিলেন না তারা। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত না করার জন্য তিনি একটি বিস্তারিত লিখিত ব্যাখ্যা দিয়েছেন। উপাচার্য আরও জানান, কোনো প্রার্থী চাইলে আবেদনের প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ ও ভোটারদের স্বাক্ষরযুক্ত তালিকা দেখতে পারবে। আমরা যদি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে, সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে। ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম। নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হলেও প্রশাসন কোনো বিচ্যুতি রাখেনি। আমাদের মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।